ইডির শিক্ষা দুর্নীতি মামলায় আজ চার্জ গঠন। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, দেখো, ইডির যে মামলা শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায়, যে মামলায় অর্পিতা, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কালীঘাটের কাকু, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল সহ একাধিক ব্যক্তিদের গ্রেপ্তার করা হয় এবং মোট 54 জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে উইন্টার ভ্যাকেশনের আগেই কিন্তু চার্জ গঠন করতে হবে এবং ব্যাংশাল কোর্টের, ইডি স্পেশাল কোর্টের নির্দেশ ছিল যে আজকে সবাইকে ফিজিক্যালি সশরীরে হাজিরা দিতে হবে। ইতিমধ্যে আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে, কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিরা যারা এই মামলায় অভিযুক্ত, যাদের নামে চার্জশিট জমা পড়েছে, মার্লিনের কর্ণধার সুশীল মোহতা, প্রত্যেকেই কিন্তু আদালতে হাজিরা দিয়েছেন। কিন্তু যখন চার্জ গঠনের জন্য এই মামলার শুনানি শুরু হয়, তখন আমরা দেখলাম এই মামলায় যে 9 জন অভিযুক্ত, কুন্তল ঘোষ তুমি জানো, তার বিরুদ্ধে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ ছিল, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য স্ত্রী শতরূপা ভট্টাচার্য, তার ছেলে সৌভিক ভট্টাচার্য, মার্লিন গ্রুপের কর্ণধার সুশীল মোহতা সহ 9 জন, তাদের তরফে তাদের আইনজীবীরা তারা আবেদন জমা করেছেন যে এই মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হোক, তাদের রিলিজ করে দেওয়া হোক। অর্থাৎ চার্জ গঠনের আগেই আমরা দেখতে পাচ্ছি কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য, তাপস মণ্ডল সহ 9 জন তারা কিন্তু পিটিশন ফাইল করেছেন যে চার্জ গঠনের আগে, এই মামলার বিচার প্রক্রিয়া আগেই কিন্তু তাদের এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। এবং আবেদনের পর আমরা দেখলাম বিচারক বলেন যে এই মামলার যে আবেদন তারা করেছেন এই 9 জন, সেই শুনানি আজকে দুপুর 2টো নাগাদ হবে। তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন যে আজকে চার্জ গঠনের যে প্রক্রিয়া শুরু করার কথা, সেটা তাহলে হবে কিনা। আইনজীবীদের একাংশ তারা দাবি করছেন যেহেতু নতুন করে 9 জন তারা পিটিশন ফাইল করেছেন যে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক, সেই পিটিশন আগে শুনতে হবে, তাহলে কিন্তু আজকে চার্জ গঠনের সম্ভাবনা খুবই ক্ষীণ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিদের যারা জেলে রয়েছে তাদের ফিজিক্যালি প্রেজেন্ট করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শান্তনু বন্দ্যোপাধ্যায়, আর কিছুক্ষণের মধ্যেই কালীঘাটের কাকুকে নিয়ে আসা হবে। যারা জামিন পেয়েছে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, অর্পিতা মুখোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিরা, মার্লিন গ্রুপের কর্ণধার সুশীল মোহতা সহ একাধিক ব্যক্তিরা, তারা ইতিমধ্যেই কিন্তু আদালতে এসে হাজিরা দিয়েছেন। কিন্তু প্রশ্ন একটাই, তাহলে কি আজকে চার্জ গঠন করা সম্ভব হবে? কেন কি ইতিমধ্যেই যেটা আমরা দেখলাম যে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য স্ত্রী, মানিক ভট্টাচার্য ছেলে, মার্লিন গ্রুপের কর্ণধার সুশীল মোহতা সহ 9 জন তারা কিন্তু চার্জ গঠনের আগে এই মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হোক। তোমার মনে থাকবে এই গোটা স্ক্যামে কিন্তু সর্বপ্রথম তাপস মণ্ডলই কিন্তু কোটি কোটি টাকা এই চাকরি বিক্রি করে তোলাবাজি করার অভিযোগ কুন্তল ঘোষের বিরুদ্ধে এনেছিলেন এবং কুন্তল ঘোষের বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ ইডির ছিল এবং কুন্তল ঘোষের বাড়ি থেকে যে ডায়েরি পাওয়া যায় সেখানে কিন্তু যাবতীয় হিসেব ছিল। এবং যাদের বাড়ি থেকেই ডায়েরি পাওয়া যায় বা ইডির যদি চার্জশিট দেখা যায় যে গোটা কেস কিন্তু তাদের থেকে পাওয়া এভিডেন্স, তাদের কাছ থেকে পাওয়া প্রমাণ তথ্যর ওপরেই কিন্তু বেস করছে, তারাই কিন্তু এই মামলা থেকে অব্যাহতি চাইছে। অর্থাৎ তাপস মণ্ডল, কুন্তল ঘোষরা মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। এবং আমরা দেখলাম সুশীল মোহতার আইনজীবী তিনি আরেকটি সওয়াল করেন, তিনি বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে যিনি অ্যাপ্লিকেশন দিয়েছেন অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়, যিনি সুপ্রিম কোর্টে পিটিশনার হিসেবে ছিলেন, তার চার্জ গঠন করা হোক, তার বিচার প্রক্রিয়া করা হোক। কেন সবার বিচার প্রক্রিয়া বা চার্জ গঠন একসঙ্গে করা হচ্ছে, এই নিয়েও কিন্তু আপত্তি জানানো হয়, একটি পিটিশন ফাইল করা হয়। এবার দেখার বিষয় হবে যে যখন আজকে দুপুর 2টোর সময় মামলার শুনানি শুরু হয়, তখন বিচারকের কি নির্দেশ আসে। তাহলে প্রশ্ন একটাই, আজকে চার্জ গঠন হবে নাকি ফের চার্জ গঠনের যে প্রক্রিয়া সেটা কিন্তু আগামী দিনে চলে যাবে। ধন্যবাদ প্রকাশ।